আমার প্রিয়জনেরা, আপনি কি খুশিতে আছেন? এই সকালের সময় আপনার কেমন লাগলো? আপনি খুশি আছেন? আপনি যদি খুশিতে থাকতে চান তাহলে যিশুর সাথে থাকুন। এখানেই সর্বদা আনন্দ আছে। আপনি কি প্রতিদিন প্রভুর সঙ্গে সঙ্গে চলেন? প্রভুর কথা শুনতে হবে, প্রভুর বাক্য অধ্যয়ন করতে হবে। আজ এই সুন্দর দিনে ঈশ্বর তাঁর বাক্যে কি বলতে চান? আমাদের ঈশ্বর তাঁর বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। কখনো কখনো ভক্তদের অভিজ্ঞতার মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। এখানে এক ভক্তের অভিজ্ঞতাকে আপনি দেখুন। এখানে গীতসংহিতা 57 অধ্যায়ের প্রথম পদে দাউদ নামক একজন ভক্ত এক পরিস্থিতিতে কি বলেন, তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব যে পর্যন্ত এই সব দুর্দশা অতীত না হয়। তিনি কি বলেন? এই দুর্যোগ, এই সংকট, কঠিন সমস্যা আছে, এসব যতক্ষণ পার না হয়ে যায় ততক্ষণ তোমার পক্ষের ছায়ায় আমি থাকব। এই দাউদ হলেন ঈশ্বরের একজন দাস। ঈশ্বর বলেছিলেন, এ হল আমার পছন্দের একজন দাস এবং সে আমার সমস্ত ইচ্ছাকে পূর্ণ করবে। তার শত্রু কে ছিল জানেন? তিনি হলেন তার নিজের শ্বশুর, যিনি তার নিজের কন্যাকে তার জন্য দিয়েছিলেন। তিনি তাকে মারার জন্য চেষ্টা করতেন। চারিদিকে তিনি তাকে খুঁজছিলেন। একটা দেশের সৈনিক তাকে খুঁজছিলেন। সেখান থেকে বেঁচে পালিয়ে তিনি একটা গুহায় লুকিয়েছিলেন। সেই পরিস্থিতিতেই তিনি এই গীত সংহিতা লিখেছেন, যে পর্যন্ত এইসব দুর্দশা অতীত না হয়, এই সংকট না কাটে, ততক্ষণ আমি তোমার পক্ষের ছায়ায় সুরক্ষিত থাকতে চাই। তিনি খুব সুন্দরভাবে প্রার্থনা করেন, হে প্রভু, এই সমস্ত দুর্যোগ আমার থেকে দূর হওয়া পর্যন্ত তুমি আমাকে রক্ষা করো। আজ আপনার জীবনে কঠিন সংকট আছে, চারিদিকে অথবা ঘরের ভিতরেও, আপনার কর্মক্ষেত্রে, ব্যবসার জায়গায়, যেখানে সেবা করেন, সমস্ত ক্ষেত্রেই বিপত্তি, সমস্ত ক্ষেত্রে যাতনা। হয়তো মনে হয় আমার ব্যবসা শেষ হয়ে গেছে এবং কাজ থেকে সরিয়ে দেবে, জীবন শেষ হতে চলেছে। আপনার চারিদিকে যাতনা। এই ধরনের পরিস্থিতিতে কি আপনি এসেছেন? হতে পারে কোনো অসুস্থতা আছে অথবা প্রয়োজন, পরিবারে হয়তো কোনো কঠিন সংকট এসেছে, চারিপাশে পরিস্থিতি ঠিক নেই। এই ধরনের সমস্যায় আপনি এসেছেন। আপনি হয়তো ভাবছেন, কিভাবে আমি মুক্ত হব? তাহলে ঈশ্বর বলেন, তুমি আমার পক্ষের ছায়ায় আসো, আমি তোমাকে সুরক্ষা দিব। আমার মনে আছে, আমার ছোটবেলায় গ্রামে থাকার সময় ছোট ছোট মুরগিদের দেখেছি যে নিজের সন্তানদের নিজের পক্ষের নিচে সামলে রাখত। ঠিক তেমনইভাবে খাবার খাওয়ানোর সময় বড় বড় পক্ষী অথবা কোনো জানোয়ার সামনে এলে তারা তখন একটা আওয়াজ বের করত। নিজের সন্তানদের আসা বিপদ থেকে রক্ষা করতে চাইত এবং নিজের পক্ষের নিচে সমস্ত সন্তানদের ডেকে নিত। এবং সেই সময়ে সেই ছোট্ট সন্তান বাইরে বেরিয়ে দেখে প্রভুর সৃষ্টি কত সুন্দর। সেই সন্তান এই মনোভাবে দেখত যে সে আমার কিছু করতে পারবে না, কারণ আমি আমার মায়ের পক্ষের নিচে আছি। আপনিও ঈশ্বরের চরণে এবং তার পক্ষের নিচে এলে দুর্যোগকে বলতে পারবেন এবং অশান্তিকে দেখে বলবেন, আমি প্রভুর সুরক্ষায় আছি, তার পক্ষের ছায়ায় আমি থাকি, কোনো বিপদ আসবে না। ঈশ্বর আমাকে সুরক্ষিত এবং নিরাপদে রাখেন, তুমি আমার কিছু করতে পারবে না। ঠিক তেমনি দাউদও বলেছেন, তার সমস্ত দুর্যোগ চলে যায়। প্রভু দাউদকে রক্ষা করেন, আপনাকেও করবেন। কোনো দুর্যোগই আপনার জীবনে আর আসবে না। সমস্ত বিপদকে প্রভু আপনার থেকে দূরে করবেন। প্রভু বলেন, আমার পুত্র, আমার কন্যা, তোমরা ভয় করো না। হয়তো এই দুর্যোগ তোমাদের জীবনে অবশ্যই আসবে, কিন্তু তার কারণে কোনো বিপদ তোমাদের হবে না। তোমরা সর্বদা আমার পক্ষের ছায়ায় সুরক্ষিত থাকবে। সমর্পণের সাথে আমরা বলবো, হে প্রভু, চারিপাশে অনেক অনেক বিপদ আছে। আমার জীবনে আগে কি হবে, আমি কিভাবে বাঁচব, আমার তো ভয় হয়। আজ আমি তোমার পক্ষের ছায়ায় আসি। যতক্ষণ না এই দুর্যোগ না কাটে,
ততক্ষণ তুমি আমাকে তোমার পক্ষের ছায়ায় রেখে আমাকে সামলে রাখো। যিশুর নামে আমেন, আমেন।